Ashugo Shazatini, Cobra Coctamo, Angon Logato, Nimes Deva Matini, Cobra Coctamara Unka. Dine Bubagra Kor Aguri Robindra Bon, Hola Coctumte, Hukumo Tangbidi Loa Jungbai, Philbulichi, Agortola, Bizapter 2022 Pisini Panda, Kardin the Book Cockshop like her. Dine Krakshla Bubagra Kor Aguri Robindra Bon, Hola Coctumte, Hukumo Tangbidi Loa Jungbai, Philbulichi, Agortola, Bizapter 2022 Pisini Panda, Kanyabagi Cockshop like her. Manjaka Hastini Coctumte, Hukumo Tangbidi, Monte Shujanto Chudri. Asani Kokshabo Boromgrang Montri, Bahiki Buskani Bijapter not Naitotokte Kahamke, Naikun Nibushinti, Paruvimano, Abonati Kokshalaka. Pano Fimanjaka Bono Karibo, Badargadni, Emlezet Mimi Mojumdar, Agurtula Press Club Ni Kasko, Shubol Kumar De, Koktum, Hukumumutang Betani, Ozuma Proshanto Kumar Guyel, DIDC ni Chairman, Tinkurai, Agurtula Puronigon Mayor, Dipok Mojumdar Kari Kubuni Adongrov. ICA Secretary Dr. P.K. Goel মহোদয়কে সবাইকে ইনভলভ করে চলতে চাই এবং এই বুক ফেয়ারটা আমি যেটা বলছিলাম যে ইমোশন জড়িত যেটা প্রত্যেকের বক্তা তার বক্তব্যে বেরিয়ে এসেছে যেটা আমাদের একটা ইমোশন একটা প্যাশন যে বই নিয়ে যাব মানুষের সঙ্গে আদান প্রদান হবে কথাবার্তা হবে বাংলাদেশ থেকে বুদ্ধিজীবীরা আসবে সংস্কৃতিপ্রেমী লোকরা আসবে এবং এই বইমেলাকে কেন্দ্র করে শুধু বই কেনা বেচা নয় সাংস্কৃতিক যে পরিমণ্ডল গড়ে ওঠে আগরতলার মধ্যে আগরতলার বুকে সেটাকে আমাদের রেস্টোর করতে হবে আগামী দিনে বাঁচিয়ে রাখতে হবে তো তার দিকে লক্ষ্য রেখেই আগামী দিনে আমরা কাজ করব এখানে ডক্টর অরুণোদয় সাহা বিদ্বান ব্যক্তি উনি বলছিলেন একই কথা যে আমাদের সেটাকে রেস্টোর করে আগরতলার যে কালচারাল পরিবেশটা কারণ সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন যদি আমরা নিজেদেরকে তৈরি করতে না পারি এটা পরিবার এটা সমাজ এটা রাজ্য একটা দেশ কখনোই চলতে পারে না এগোতে পারে না আমরা যতই ডিজিটালাইজেশনের দিকে যাই না কেন সংস্কৃতি আমাদের থাকতে হবে ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি একটা রয়েছে সেই সংস্কৃতিটাকে আমাদের বাঁচিয়ে রেখে আগামী দিনে আমাদের সমস্ত কিছু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো স্বাভাবিকভাবে যেহেতু আমি আইসিএ দপ্তরের দায়িত্বে রয়েছি এখানে বসে আমার সেক্রেটারির সঙ্গে আমার কথা হচ্ছিল প্রতিদিন আমার ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলি যে ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যের যারা মেধারা রয়েছেন ট্রাইবেল নন ট্রাইবেল আমরা প্রত্যেকের মা বাবা স্বপ্ন দেখেন যে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে ব্যবসায়ী হবে আইনজীবী হবে কিন্তু তার বাইরে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী আসাম মণিপুর পশ্চিমবাংলা প্রত্যেকটি জায়গায় আমাদের সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন যারা লোকরা রয়েছেন যারা ফিল্ম থিয়েটার সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের কিন্তু একটা এভিনিউজ রয়েছে বাংলা টিআইডিসি চেয়ারম্যানের সঙ্গে আমার জাস্ট কথা হচ্ছিল আপনারা যেটা দাবি রেখেছেন যে কোভিড প্যান্ডেমিক বিশ্ব মহামারী সারা বিশ্বে চলছে এখনো কিন্তু আমরা তার থেকে বেরিয়ে আসতে পারি আবার শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মার্চে ওমিক্রন আসবে যেটাই হোক সারা বিশ্বে যেমন অবস্থা ভারতবর্ষ বা ত্রিপুরা রাজ্য তার বাইরে নয় আমাদের তার মধ্য দিয়ে আমরা চলছি তার মধ্য দিয়ে আমাদের চলতে হবে আপনারা যে দাবি প্রথম বক্তা যেটা রেখেছেন যে আপনাদের বিভিন্ন চার্জগুলোকে এক্সাম্পট করে দেওয়ার জন্য মাননীয় টিঙ্কুরাই সাহেবের সঙ্গে আমার ভার্বালি কথা হয়েছে উনি এগ্রি করেছেন যে বিগত দিনের মতো এবারও উনি সেটা দেখবেন যাতে করে সেগুলোকে করা যায় কিনা এবং আপনাদের প্রফিট আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে ব্যবসা আপনারা করছেন যদিও আমাকে গোয়েল সাহেবের সঙ্গে কথার সঙ্গে আমি দেখছিলাম যে 1,12,00,000 টাকা বিজনেস হয়েছে তার আগের বছরে 1,10,00,000 টাকা হয়েছে তো আমি যদি স্টাডি করি কম্পারিজন ড্র করি বিগত 2-3 বছরের আমরা দেখব যে ডিফারেন্সটা বিশেষ একটা নয় 1 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ টাকা ডিফারেন্স হবে তো হিউজ লস হয়েছে সেই কথাটা আমরা বলতে পারবো না বা হিউজ লাভ হয়ে গেছে সেই জিনিসটা আমরা ক্লেম করতে পারবো না এটা সোর্স গতিতে চলছে এবং আমরা যাতে সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আগামী দিনে
আরো উন্নতি আনতে পারি। আমাদের বুক সেলার বা পাবলিশার গিল্ডে যারা রয়েছেন বা যারা বুক প্রেমী, তাদের ব্যবসার মধ্যে যেহেতু তার একটা বাণিজ্যিক দিকও রয়েছে, সেই জিনিসটাই আমাদের নজরে থাকবে। এবং দিস গভর্নমেন্ট, এই সরকার আপনাদের সঙ্গে রয়েছে, সেটা আমরা আশ্বস্ত করতে চাইছি। কোনো কিছুতে যাতে ভুল বুঝাবুঝি তৈরি হয়ে আমাদের মধ্যে ডিফারেন্স তৈরি না হয়, সেই জিনিসটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের টিআইডিসি অধীনে যদি আমি ধরে নিলাম যে মেলা প্রাঙ্গণে সেখানে মেলা হবে, যদি কোনো ধরনের কিছু করতে হয়, টিআইডিসি সেই জিনিসগুলোকে দেখবে এবং আগামী দিনে আপনাদের পাশে থেকেই আমরা এই বইমেলাটাকে সফল করার জন্য একটা বাস্তবিকভাবে আমরা রূপরেখা তৈরি করব রাখার জন্য। এবং বুক সেলারদের স্বার্থে, বই প্রেমীদের স্বার্থে আমি কিছু কথা এখানে তুলে ধরতে চাইছি। যদিও বিগত 3 বছর ধরে যাদের নেতৃত্বে এই বইমেলা চলছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে রয়েছেন, আজকের এই মিটিংয়ে কনক্রিট কোনো ডিসিশনে আমরা যেতে পারছি না। এখানে বলা আছে যে প্রথম প্রস্তুতি সভা। তো প্রথম সভা যেহেতু, আমরা প্রিলিমিনারি ডিসকাশন হলো আজকে। এই প্রিলিমিনারি ডিসকাশনের পর মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী 16 তারিখ ফিরবেন রাজ্যে। আমরা আবার 2-4 জনে বসে আরেকটা ডেট ফিক্স করবো ভেরি শর্টলি, হয়তো ইন কাপল অফ ডেজ, 2-4-5 দিনের মধ্যে ডেট ফিক্স করে আমরা সেদিন আরো বড় পরিসরে মিটিং করে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নেব। বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্যে কিছু কিছু ইস্যুস এখানে উঠে এসছে এবং আমরা মনে করি সেই ইস্যুসগুলোকে অ্যাড্রেস করার দায়িত্ব আমাদের। সবার শুরুতে আমি যেটা বলতে চাইছিলাম, আমার অফিসে গিল্ডের 2-3 জন প্রতিনিধিও গেছিলেন গত কয়েকদিন আগে, যে তারাও একটা দাবি পেশ করেছে যে আগরতলার বইমেলাটাকে, তার ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য বর্তমানে যে হাপানিয়া গ্রাউন্ডে রয়েছে তার থেকে যেন আগরতলার বুকে করা হয়, উমাকান্ত মার্টিন্স চিলড্রেন পার্কে বা আস্তাবল ময়দানে, সরকার যেখানে মনে করে সেটা যেন করা হয়। তো আমরা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি, কারণ হাপানিয়া ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে চলছে, কারণ কোটি কোটি টাকা ব্যয় করে এই প্রাঙ্গণ করা হয়েছে মেলার জন্য। তো স্বাভাবিকভাবে বড় পরিসরে যেহেতু করা হয়েছে, তারও একটা এফেক্ট রয়েছে। যে কোনো জিনিসের পজিটিভ সাইড হোক নেগেটিভ সাইড হোক, দুটিই থাকে। কিন্তু রাজ্য সরকার যখন চিন্তা করবে, বিবেচনা করবে, বিশ্লেষণ করবে, কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটা তার লার্জার পার্সপেক্টিভের কথা চিন্তা করেই সেটা নিতে হবে। তো সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাজ্য থেকে বাইরে থেকে ফিরলে আমার ফোনে কথা হয়েছে, আমরা বসে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেব। একটা ঘোষণা আমি যেটা দিতে চাইব, আমরা যখন ছোট ছিলাম, আমার বাবাও লেখালেখির সঙ্গে যুক্ত, আমরা দেখতাম জেলা মহকুমা ভিত্তিক বইমেলাগুলো হতো, আমরাও যেতাম ছোটবেলা। বিভিন্ন ধরনের বই, যে যে পেশা নিয়ে থাকে, ছাত্ররা তার বিভিন্ন ক্লাসের বই খোঁজে, যারা সাহিত্যিক রাইটার তারা তাদের পেশার বই খুঁজবে, যারা রিসার্চার ডক্টরেট করছে তারা রিসার্চ করার জন্য, তাদের থিসিস করার জন্য বই খুঁজবে, রেফারেন্সের বুক খুঁজবে, ইঞ্জিনিয়ারিং এর বই খুঁজবে। আমরা দেখতাম সেই জিনিসগুলো, কিন্তু কোথায় জানি সেটা হারিয়ে গেছে অনেক বছর ধরে। তো সেই জিনিসটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং আমি সেক্রেটারিকে বলছিলাম, আইসিএ দপ্তরে গোয়েল সাহেবকে, যে আমাদের আগরতলা বইমেলার আগে সারা রাজ্যে আমাদের যে 23টা সাব ডিভিশন, সবগুলোতে পারবো কিনা জানি না, কিন্তু উই হ্যাভ গট আওয়ার ইনফ্রাস্ট্রাকচার ইন অল দ্য সাব ডিভিশনস, সো ফার আওয়ার ডিপার্টমেন্ট ইজ কনসার্নড, আইসিএ ডিপার্টমেন্ট। প্রতিটা সাব ডিভিশনে আমরা না পারলেও লেট আস স্টার্ট উইথ 10টা সাব ডিভিশনে আমরা করি, 12টা সাব ডিভিশনে আমরা করি। এবং প্রতিটা সাব ডিভিশনের ডাইরেক্টর সাহেব আমাকে বলছিলেন
যে আমরা তো আর্থিকভাবে আইসিএ এর কাছে এই অর্থটা নেই যে বর্তমানে আমরা তাদেরকে সাহায্য করতে পারবো বইমেলা করার জন্য। তো আমি বললাম যে আমাদের পঞ্চায়েত সমিতি রয়েছে, আমাদের নগর পঞ্চায়েত, আমাদের পৌর পরিষদগুলো রয়েছে, আর কোনো মহকুমাতে যখন বইমেলাটা হবে সেটা পঞ্চায়েতে হবে না, মহকুমা সাব ডিভিশনের হেডকোয়ার্টারে হবে। হেডকোয়ার্টার মানে এসডিএম অফিস, এসডিএম এর আন্ডারে হবে বা পৌর পরিষদের আন্ডারে হবে। আমরা পঞ্চায়েত সমিতি, পৌর পরিষদ, এসডিএম কে জোরে দিয়ে, ডিএম কে জোরে দিয়ে আমরা ফান্ডিং এর ব্যবস্থাটা করব। এবং ভেরি শর্টলি আমি একটা মিটিং ডাকবো এই ইস্যুকে কেন্দ্র করে, সো দ্যাট আমাদের সেন্ট্রালি যে বইমেলা হবে আগরতলাতে, ওই বইমেলার আগে যাতে আমরা কিছু মহকুমাতে বইমেলাগুলো করতে পারি। এটা আগরতলাতে যেমন সাবুন থেকে লোক কম আসবে বইমেলাতে, কাঞ্চনপুর থেকে লোক কম আসবে বইমেলাতে, কিন্তু তাদেরও অধিকার রয়েছে সাবরুমের বা কাঞ্চনপুরের বা ধর্মনগরের একটা প্রত্যন্ত অঞ্চলের লংতরাইভেলি গন্ডাছড়া, তাদের অধিকার রয়েছে বইমেলাতে উপস্থিত হয়ে ভালো বই কেনাকাটি করা বা ভালো বই সম্পর্কে জানা। তো আগরতলার বাইরে সারা রাজ্যে যেন আমরা সেই বইমেলাটাকে ছড়িয়ে দিতে পারি, বা আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের দপ্তরের যেটা উদ্দেশ্য যে বুক লাভার, বইকে ভালোবাসা, জ্ঞান অর্জন করা, সেটা যেন আমরা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেই দৃষ্টি নিয়ে আমরা কাজ করব। এবং আগামী আগরতলা বইমেলার আগে আমরা মহকুমা ভিত্তিক বইমেলা কিছু মহকুমাতে কিভাবে করা যায় সে বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যেই আমরা মিটিং ডেকে সিদ্ধান্ত গ্রহণ করব এবং আপনাদেরকে আমরা পরবর্তী সময় আমরা জানিয়ে দেব। মহিলাদের নাম এখানে জুড়ে দেব, 12+2 করে দেব। সে কাঞ্চন প্রভা দেবী পুরস্কার কথা বলছি, বা আমাদের ত্রিপুরা রাজ্যে সোশিও সামাজিকগতভাবে ত্রিপুরার উন্নতির জন্য, কালচারালি ত্রিপুরার উন্নতির জন্য, খেলাধুলার দিক থেকে ত্রিপুরার উন্নতির জন্য যাদের কন্ট্রিবিউশন রয়েছে, তারা জীবিতও থাকতে পারে বা তারা মৃতও হতে পারে, এমন ব্যক্তিদের উদ্দেশ্যে ডেডিকেট করে আমরা দুটো নাম আমরা জুড়ে দেব, যাতে এখানে সাম্মানিক মানে মহিলাদেরকেও সম্মান প্রদান করা হয় এবং যেই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা মহিলাদের জন্যই রিজার্ভ থাকবে, যে মহিলাদেরকে সেই অ্যাওয়ার্ডটা প্রদান করা হবে। বাকি যে 12টা অ্যাওয়ার্ড এখানে কমন, মহিলারাও পেতে পারে, কিন্তু এই এক্সট্রা দুটো যে অ্যাওয়ার্ড আমরা মহিলাদের নামে করব, সেগুলো মহিলারাই শুধু পাবে, রিজার্ভ থাকবে মহিলাদের জন্য, সেটা আমরা সিদ্ধান্ত নেব। এটা আমার প্রথম মিটিং বইমেলাকে কেন্দ্র করে, কারণ তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী পৌরোহিত্যে মিটিংগুলো সংগঠিত হতো, অনুষ্ঠিত হতো। অভিজ্ঞতার নিরিখে আমি যেটা দেখেছি যে ত্রিপুরা রাজ্যে বইমেলা একটা ইমোশন জড়িয়ে রয়েছে মানুষের, আগরতলার মানুষের, এবং পরিবার পরিজন, ছেলে মেয়ে, মা বাবা প্রত্যেকে মিলে বইমেলাতে যাব, এটা একটা নেশা। বইমেলাতে গিয়ে বই কেনা বেচা কি হলো, তার থেকে বড় হচ্ছে যে সেখানে গিয়ে বিভিন্ন রাইটারদের বই, বিভিন্ন সাবজেক্টের উপর বই, ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। এবং সেই ভ্যারাইটিটা যেটা সুবল দে মহাশয় বলছিলেন, বা তাকে হামলি অপোজ করে ডক্টর সত্যদেব পোদ্দার বলছিলেন যে উনি ডিফার করেন, তাতে দ্য চার্ম বা যে বিশ্বাস উনি বই পড়ে পান সেটা সোশ্যাল মিডিয়াতে বা ই বুকে পাওয়া যায় না, সেটা সত্যি। কারণ সোশ্যাল মিডিয়াতে তার স্যাংটিটি থাকে না কোনো কিছু, গুগলে অনেক কিছু যেগুলো আমাদের মধ্যে আসে তার স্যাংটিটি থাকে না, কিন্তু একটা হার্ড কপিতে বইতে যে স্যাংটিটিটা থাকে, অথেন্টিসিটিটা থাকে, সেটা ধরেই আমাদের চলতে হয়। তো এই জিনিসটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, যে আগামী 5 বছর পরে, 10 বছর পরে বইমেলা হবে না, বুক সেলারদের কি হবে, পাবলিশার্সদের কি হবে, এই চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে এসে সুবলদে যেটা বলছিলেন মাননীয়, ওনার একটা আতঙ্ক, কারণ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, বিগত 40 বছর ধরে উনি সাংবাদিকতার সঙ্গে জড়িত রয়েছেন, বা উনি বলছিলেন যে 52 বছর ধরে উনি বইমেলা দেখে সেখানে মানে বইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। তো
তো ওনার অভিজ্ঞতা থেকে উনি ব্যক্ত করেছেন আশঙ্কাটা। কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য যে ওই পরিস্থিতির মধ্যে যেন আমাদের পড়তে না হয়। কারণ বুক পাবলিশার বা বুক সেলার যারা রয়েছেন, যারা বই পুস্তকের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এটা একদিকে যেমন তাদের ব্রেড অ্যান্ড বাটার, তাদের লাইভলিহুড আর্নিং এর সেখানে পন্থা, অপরদিকে তাদের ইমোশন, অপরদিকে তাদের ট্রেডিশন, ফ্যামিলির একটা ট্রেডিশন থাকে কিছু বই পুস্তক বিক্রেতাদের সঙ্গে। তো ওই জিনিসটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের সরকার বা আমাদের দপ্তর আগামী দিনে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইব যে যা সিদ্ধান্ত নিলে আপনাদের মঙ্গল হবে, আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে মঙ্গল হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা সিদ্ধান্ত নেব। চিটাং প্রতাপগড় মদনী খড়গসার পুর নিগম नि काउंसिलर खबै मेयर दीपक मजुमदार बरम याफारका मानजिका मंत्री प्राणजित सिंह राय चिटां प्रतापगढ़ नि एमएलए रेवती मोहन दास पुर निगम नि मेयर दीपक मजुमदार डेपुटी मेयर मनिका दास दत्त चिटां प्रतापगढ़ मदनी खड़गसार पुर निगम नि काउंसिलर खबै मेयर दीपक मजुमदार बरम याफारका मानजिका मंत्री प्राणजित सिंह राय चिटां प्रतापगढ़ नि एमएलए रेवती मोहन दास पुर निगम नि मेयर दीपक मजुमदार डेपुटी मेयर मनिका दास दत्त বিগত দিনে যেখানে পুর নিগমের কাজ দিয়ে বিভিন্ন মানুষের কাছে সঠিকভাবে মানুষের পরিষেবা পৌঁছাতে পারেনি, আগামী দিন আমাদের এই পুর নিগম দীপক বাবু এবং মনিকা দাস দত্তদের নেতৃত্বে বাকি সমস্ত কর্পোরেটরদের সহযোগিতায় আগামী দিন এই আগরতলা শহরে আমূল পরিবর্তন হবে। এবং এটাকেই আমার অনুরোধ থাকবে সমস্ত কর্পোরেটরদের কাছে, যখন নির্বাচন হয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কম্পিটিশন আমাদের থাকে স্বাভাবিক, গণতান্ত্রিক বিধি ব্যবস্থাতে এটা স্বাভাবিক থাকবে, যেখানে কম্পিটিশন একটু অন্য দল থাকবে, মানুষ যাকে পছন্দ করে মানুষকে ভোট দেবে সে নির্বাচিত হবে কাজ করে। ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকে এই বিধানসভা কেন্দ্রে 8টি ওয়ার্ডে মানুষ যথেষ্ট সমর্থন দিয়ে নির্বাচিত করেছেন, এই জায়গায় আজকে সম্বর্ধনা এবং এরপরে আর সম্বর্ধনা নয়, শেষ লক্ষ্য থাকে কাজ করে। এখন যারা কর্পোরেটর হয়েছেন হওয়ার আগে কিন্তু আপনাদের ছিল, যেটা আমাদের দলের কার্যকর্তা, আমাদের দলের সমর্থক, তারা আমাকে ভোট দিয়েছে এবং তাদের মতো ঠিক তাদের সম্মান মর্যাদা থাকবে। আজকে কর্পোরেটর পরে কিন্তু এলাকার প্রত্যেকটি ওয়ার্ডের কর্পোরেটরকে ভাবতে হবে যে আমার এলাকায় যতজন 1 থেকে 100 জন লোক সবাই আমার লোক এবং তাদের প্রত্যেকের কল্যাণে কাজ করতে হবে, তবেই কিন্তু আদর্শ কর্পোরেটর হবে। এবং রাজকে এই আমাদের সেখানে কোনো বিভেদ থাকার কথা নয়। আমি নির্বাচন যখন ইতিহাস করাতে যেখানে আমি ছিলাম, আমাদের কেন্দ্রীদের সঙ্গে দাদাও ছিলেন, বাকি সবাই আমরা ছিলাম, আমরা দেখেছি ওই এলাকাতে মনে হচ্ছে তাদের অনেক কিছু দাবি দেওয়ার স্মৃতি সঠিকভাবে আগে সরকার বা আগে যারা পুর নিগম মানেনি, এরকম অনেক জায়গাতে আছে। সবটা আমার পক্ষে সম্ভব হয়নি, আমি দেখেছি তাদের মনে হয়েছিল। আমাকে যখন কর্পোরেটর গেছিলেন নিমন্ত্রণ করতে, আমি ওকে বলেছিলাম যে তোমার অনেক কাজ আছে, কিন্তু অনেক জায়গাতে মানুষের বেশি কাজ না। যেমন কাজ কি, যেহেতু আমি ওই জায়গায় গেছিলাম সেহেতু আমার পরিষ্কার মনে আছে, ওদেরকে বলা হয়েছে যে ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে, পানির জলের যে সমস্যা আছে, ড্রেনের জল দেওয়ার মতো ব্যবস্থা সেখানে সঠিকভাবে নেই, সেগুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে, তবে মানুষ বিশ্বাস করবে যে যারা বলেছে ভারতীয় জনতা পার্টি নির্বাচন আগে যা বলে নির্বাচনের পরও সেই সঠিক কাজ করে, এটা প্রতিটি কর্পোরেটর দায়িত্ব করে এই জায়গায় বোঝে। তবেই কিন্তু আমাদের নির্বাচন একরকম হয়ে গেছে, অনেকে বলে ট্রায়াল, ও ট্রায়ালের পক্ষ নয়, এটা পুরো বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে এবং আমরা নিশ্চিন্ত যদি আগামী 1 বছর আমাদের কাছে হাতে আছে, এই 1 বছরে যদি আমাদের 8 জন কর্পোরেটর যদি সঠিকভাবে মানুষের যে थानाय सालकिसा सिगां ONGC बुखाक्ति बमब्लास खायजामा बाय दुइ तारा नक तेरेमानि लगे लगे कुबुरि नक दियारामानि थानाय सालकिसा सिगां ONGC बुखाक्ति बमब्लास खायजामा बाय दुइ तारा नक तेरेमानि लगे लगे कुबुरि नक दियारामानि आबाबाय खरगसा थानाव ब कक्सिल जाका ONGC नि शाखावा पार्टिमुख सिपाइजला हांकर ताकारजला थाना खबजाक हरिया कुब्रा पारावा पार्टिमनि कक्तो माने तिनि बुबाग्रा साकबायथां थांगि नायखा ते शाखा आमसियो तामो काहाम तामो हामिया अंगै दं साउं बुदां चलुइ दं नायना नांगो जंमरि कप्लाइंके सिमि आगुलिबो आसुगै कक सिमि सामाबाय इंया हेनै शाखा बुबाग्रा तेबो शाखा ONGC नि बुखाक्तै बमब्लास
खाइजामा बाय जेरोनि नक हुक हामिया अंखा आपाति बं चेरै नायना बागै SDM नि बखागदै काइसा कताल कमिटि खाजांनाय ते आबनि बिसिंथिनो बसखांनि हातिनि बिसिंगो हापांनि बखागदै जोबा सुबो जानाय हिनि कक्षाका। आज मैं यहाँ में आया था क्योंकि हमारे चेयरमैन के घर में और बिंदु के घर में यहाँ में जो ब्लास्टिंग से थोड़ा से घर को बहुत डैमेज हुआ है, तो इसके लिए SDM के साथ हमारे पुलिस एनफोर्समेंट के साथ हम लोग आए थे ऑन साइट इंस्पेक्शन करने के लिए। और मुझे SDM ने कहा है कि कल ही एक कमेटी बन रहा है और जो भी डैमेजेस होगा उसका असेसमेंट होगा और उस असेसमेंट को विदिन 1 वीक उनका डैमेजेस का कॉम्पनसेशन दिया जाएगा। मैं यहाँ में आया था और 2-3 जगह में भी कॉन्स्टिट्यूंसी में रास्ता का जो काम चल रहा है, कॉन्ट्रैक्टर्स लोगों को काम मिल रहा है, तो कैसा काम हुआ है, कैसा ख़राब काम हुआ है, कैसा अच्छा काम हुआ है, उसको ऑन साइट इंस्पेक्शन विद द इंजीनियर्स हम लोग देखने आए थे। और मैं आने वाले हफ्ते में फिर से आऊँगा। और देखिए एरिया में आपने आपका काम, आपका रास्ता, आपका सुविधा के लिए हम लोग को आपने वोट दिया है, और अगर हम लोग महीने में थोड़ा समय निकाल कर आकर ये सब डेवलपमेंट वर्क को देखेंगे, तभी कॉन्ट्रैक्टर्स, तभी ONGC को हम पकड़ के बोल सकते हैं कि यहाँ में ठीक काम हो रहा है, यहाँ में गलत काम हो रहा है। तो हमारा काम नहीं है कि आराम से बैठकर अगरतला में राजनीति करें। हमारा काम है कि जिस एरिया से आपको वोट दिया गया है वहाँ से आप आकर काम करें और दफा के लिए काम करें। कोई IPFT के लिए काम नहीं, कोई कांग्रेस, CPM, तिपरा मोथा के लिए काम नहीं, CPM के लिए काम नहीं। पहले दफा के लिए काम करो। रास्ता सब तिपरासा के लिए है, घर सब तिपरासा का है, और डेवलपमेंट भी पूरा तिपरासा का होना चाहिए, सिर्फ एक पार्टी के लिए नहीं। तो मैं इसके लिए आया हूँ और मैं सबसे बात कर रहा हूँ, सबसे मिल रहा हूँ और सबसे थानसा का ही मैसेज कर रहा हूँ, क्योंकि जब तक हम लोग एक होकर अपना आवाज़ नहीं उठाएंगे तब तक हम लोग का एक्सप्लॉयटेशन होगा, हम लोग का तिपरासा का एक्सप्लॉयटेशन होगा। हम जेरक इंश्योरेंस खाने बागै वानाजाक रां खातिने बागै लामा मानजागिया अंगै दंगो गाहाम के सावि माइया बर थांनाय ताम खलायनाय साबनो सोंनाय बयदो थाङै माइया अंगै दंगो साबनो सोंके गाहाम को बिदि मानो एबा जरा गरै हाबा नगरगो थांलासो खलायनानि बरंनि बागै बेलेनो गाहाम कक्तमा ते गाहाम सेब साब दंगो निनि आनि जतनि सामपावनो नगो तंतैतैनो हाबा नगरगो तंतैतैनो एबा जेफुरु स्राबसा जरा मानो जरा कारिउनो इंश्योरेंस खलाय माननाय तेइरां खातिमुनि कक बिति नावि माननाय दा न्यू इंडिया इंश्योरेंस कंपनी लिमिटेड नि लामातै आबो कायसा हापांबाय गसिबिनो हाजाक इंश्योरेंस कंपनी अरजो तो मालखुं एबा कार मोटरसाइकेल सागदुक एबा हेल्थ पार्सनल एक्सीडेंट फायर एक्सीडेंट अंगमा रोने इंश्योरेंस खलाय मानाय आसक सिमिया कताल खलायै जुदा जुदा स्कीम ताबोक तुबजागै दंगो दा न्यू इंडिया इंश्योरेंस कंपनी लिमिटेड नि लामातै आबरं अंखा किसान विकास पत्र monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme अब्रनो कारिबो तंगो डिपार्टमेंट ऑफ पोस्ट इंडिया नि बखाक्तै PLI पोस्टल लाइफ इंश्योरेंस RPLI रूरल पोस्टल लाइफ इंश्योरेंस RD मनी डिपोजिट स्कीम मंथली इंटरेस्ट स्कीम आकरक जेरक ताबुकबो अबुति हायरक इंश्योरेंस एबा रां खातिमुरो खलायमाया खन बरनि बागै दा न्यू इंडिया इंश्योरेंस कंपनी लिमिटेड बाय गोरोंगै मानो तेबो काहामके सिनाने बागै गोरोंदि निकोमा दा न्यू इंडिया इंश्योरेंस कंपनी लिमिटेड ए गव ऑफ इंडिया अंडरटेकिंग नयनतारा देवबर्मा एजेंट कोड AG 00114965 सुपारी बागान कृष्णनगर अगरतला West Tripura PIN 799001 Kokdo number 85
75103-002 oblique 825-803-7592. Email debormanayantara@gmail.com. Jeremy nangkungman insurance tabu bo khlajaya khon tongkho borok dai dakti khlaiye onni kumau kanangai mano tamni hanba bufro tamro patu thang ke pusia langmani musa thiti krai hani bai jora tongseni bathani sakduni simi malkhong motorcycle akoroni insurance tai rang khati mungni samung fologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok the new India Insurance Company Limited by Kerengai Insurance tai rang khati mungni kok biti nawi mano. Bubaina sabai buthar jakha kaka bihigno romphra naimuni kasuthani buthar jakha bubaina sabai padimung longtrai beli bukhangsni sholengda thana khobjak tarabon chorawo padimung semanka naguk busai krishani bihigno romphra naimuni khoroksa sikla yagolo busai sokpaike padimung nagai siklano kasnaike logilogino buphang bedek bai phanki bokhrogo togirikha haini bai thiko bloke hauno klai thaka Puilawano Solenu Shakhamnago, Tubuzakmani, Piaba Belek Shakhame, Mabai, Dole Hanko Shakhamnago, Langzakpono Shakhamnago, Barzawatonai, Shaknero Tiga Hene Shairika. Kerejugia no Kuni Borok Mabai, Shapong, Dole Hanko Shakhamnago, Lai Matonglaika, Yagla Tibra Motani, Chuba Subai, Dekobri Lukuni Chuba Subai, Postmodern Paimani Ulo Mankati, Nago, Tlagi Manka. Patimuni Koktu Mole Tangshoika, Tibra Motani, Shabdunal Chairman, Politus Deborma, the by Chairman, Premdal Molsom Akusha. Tabo kharjak buthane sikla patimungti soyamta thanabo kobo silajaka Kalburum burum no bahai ke nugui tongnai di chini khadumani thagia thilai thanglai thagia abahai ni bising chungbai chungbo haino belai lasimai sinja kirima sinja jung tabo orang khanakang chini junalo piso phaimani opiso samung tongte no khanaka je chini buku khoroksa Oruna Devi nei bonomia rompre sapre khanyani naikha aparani no Sujit Tripura nei aboni logio bini sai bini bosai no bahai no bon nogo krisini bono bahai khlai to manugui bini rok sapre jak khunuka bo nge bini bosai phai bono mathangna thangtini bosai no togui bosai tini thujak hospital ok laijak nge ok laijak jorawono bini birman paileya borok na hani tangi tu isai merok Cerai nugo nukhasen ojago mase maningya tei ojago chini media khoroksa takuk soikot ki title ki chini kaise media person borokno bang hambai mariwo bo jaga tini chaitokha mo kabangma staff dongni thani 100 200 taka khai bono bini postmortem ni rangkaru rikha obono hinusung চতুর্থ স্তম্ভ সমাজনি চতুর্থ স্তম্ভ মিডিয়া বাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সহযোগিতা করার জন্য বফুংনি সীমা ভাই থেকে আগে চিং বখনাকা চংখনামানি ইয়াগুলো চিং বাহাইনো তাবুক রাংখুক পয়সা আসুক করে হিপানো আনি মানসাক বা চিনি মানসাক জরতে जों বনো চুবাসুক লাইকা যাহাতে বিনি আবো অরনি বিনি যে রুগী বা কথৈনো তলাঙ্গি থাংতনি কিসি জাপান চুবুইথুং गा आबन लगियो चिनि एसडीपी साहेब न बां साका जाय चिनि पुलिस प्रशासन रक बहायनो बरं थानि बां कयमुं तंनाय बरंनि थांतानि फायदानि बरं बुकिसा सुबासु खलायदों ताइ सुबासुनि लगियो जे आबहाय बरक चायारकनो रमुइ काहाम शास्ति रुइ बसकांनि सालो आबहाय सामुं जे तांनाय रक वान सुकनानि सकांनो किरिनाय जाब आबहाय शास्ति बरक रिथुंनै आं गयो ताइ चिनि बेबाग टिप्राहानि चिनि बर रकना आं कक कसारना मुसुङो जों समाजनि अबहाय बर रकना प्रश्रय रियावै नों आं साइ মিডিয়ার মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ রাখতে চাই এই সব নরপিশাচ লোকদেরকে আমরা প্রশ্রয় দেওয়া উচিত না আমি সকালে এসডিপি সাহেবের সাথেও কথা বলেছি আমাদের সলেংটা পিএস এর এসডিপি সাহেবের সাথে যাহাতে সেই ব্যক্তিকে যে খুনি এবং দর্শনকারী তাকে গুরুতর শাস্তি যাহাতে দেওয়া হয় তার জন্য আর গ্রামবাসীদের কাছে আমি অনুরোধ রাখবো সেই ব্যক্তিকে যাহাতে পাকড়াও করে পিএস এর হাতে প্রশাসনের হাতে তুলে দেয় আমি সেটাই অনুরোধ রাখবো আমিও এখন আমার জোনাল অফিসে আইছিলাম তো অফিসে আসার পরে আমি খবর পাইছি যে গতকালকে একটা তারাবনছড়া সলেংটা পিএস এর আন্ডারে তারাবনছড়া এসকে পাড়ার একটা পার্টেই পরে এটা ভিলেজ কমিটি ওইটার আন্ডারে আমরা শুনছি অরুণমালা ত্রিপুরা না অরুণা দেবী ত্রিপুরা দর্শন করার চেষ্টা করেছিল ব্যক্তি
ওনাদেরই গ্রামেরই হয় সুজিত ত্রিপুরা নামে এক ব্যক্তি। আর তার সাথে অরুণা দেবীর স্বামী নাম অরুণ ত্রিপুরা, ওনাকে আঘাত করেছে। আঘাত করার ফলে উনি আজকে সকালে রাত্রেই মারা গেছে না, মারা যাওয়া। ঘটনাটা আমরা ডিডিএস কলেজ হসপিটাল থেকে আমরা একটা রিটেন ইনফরমেশন পাইছে। এই রিটেন ইনফরমেশনটা এমন যে অরুণ কুমার ত্রিপুরা তার ভাতিজা তারাবন ছড়া থানা হয়েছে ছয়লাংটাতে, তার কাকারে ঘরে দুকিয়া পূর্ব শত্রুতার জের দরিয়া পিটাপিটি করছে। তারপরে থানাতে ইয়াতে আনছে, প্রথমে কোলাই ছয়লাংটা হসপিটালে রেফার করছে। ওখান থেকে এই আহতের অবস্থা গুরুতর হয়, কোলাই হসপিটালে রেফার করছে এবং এখানে নিয়ে আসার পথে সুজিত ত্রিপুরা অ্যারেস্ট হয়েছে। সুজিত ত্রিপুরা এখনো পলাতক, যতটুকু আমি জানছি থ্রু ওসি ছয়লাংটা পিএসের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, স্যার শ্লীলতাহানির একটা মানে চেষ্টা করছিল বা ধর্ষণের চেষ্টা আমি শুনেছি, কিন্তু এটা ওই কনসার্ন পিএস ওইটা তদন্ত করবে। আচ্ছা আচ্ছা, রেখাইছো আর জলা থানা থাংবা থাঙানো আকার কলাইবন থাইতুছা। ও মানে কয়টা সময় ঘটনা অংখা? কয়টা ঘটনা অংখা? 8টা হর 8টা অংখা বা নাকি থাঙে মানহা তামো বাই তখা লাথাবাই লাথাবলাই জাং মালাং যাবতলাইন থাंगाव। ও লাঠি দিয়ে মারছে মাথা আসুলাও লাথা। কাইনু সুকাং বাইরে ববে কোনো মায়া প্রেম প্রীতি তংজা গিয়া? হ্যাঁ তংজা গিয়া ববে সাজে হাইগাইবা বাইগানা সে হাই বাবা বসায়া দে হাই আতানি বসাবা আনি বসা। ওকে বিনি কাকাসি কালাইयो বো ওকে ববাই তো সুকাং বাইরে কোনো ওয়ালাইজা সুলে যাও অবতি যদি মুংসা করে। मायंनि जालाबाय जिंजाला ग्लाइजा कामनि लुकुरा पादिमुन कैलाशो देवराछरा एडिसि विलेज आमसायो मायंनि जालाबाय जिंजाला ग्लाइजा कामनि लुकुरा वाइज वइनो शिमुनि बिसिंति हाफांगो सागा फेबा मुंसा सागथार जायगा उमाबाय बायथायगो कामनि लुकुरा कक्तमा थुर बसखांगो फायनानि नांखा पादिमुन कैलाशो देवराछरा एडिसि विलेज आमसायो साइमन का कामियो दालं हदनि लुकुरक तंगो कामिनि लुकुरक साका सालकलक रुमिनो देवराछरा एडिसि विलेज आमसाय खबजाक चिनी बागान देफा बेलखुमबारि मरुइबारि कामिनि थालिक बुलुं कयाफल बुलुं कवाइ बुलुं मिलं बुलुं खबै कबुनि बुलुं रक हरनि मोनाग जत हामिया खाइजागै तंगो मायुंबाय कक्तमातेबो साइमन का जे मायुंबाय हुक हाबा सबायजाक तंगो काजलजाक तंगो आबो बोलंनि मायुं बया कामिगानि हुरकुना मियानि मायुंसे कामिनि लुकुरक मायुंनि बुग्रा हुरकुना मियानो वाइबै साका फेबा मुंसा खुंजुक खनालिया देसिबो ककफिरगै कामिनि लुकुर दामरगो हिनिबो कक्तमो सेबनका कामिनि लुकुरक बरं दागबदिनि आदननो वाइबै सामनि गुलो बखास्तेफा हांकर फानबो सिमुनि बिसिंति साका फेबा मुंसा साक्थार मुं नुजागलिया पाइथागो कामिनि लुकुरक राखसालो अनकुति हांकरफा उत्तम कुमार चाकमानि थाने डेपुटेशननि लेखा আমরা এখানে ওই বেলকুম পাহাড়ে প্রায় 10-15 বছর হয়েছে বাগান করছি। আগে ঢুকছে কিন্তু হাতিটা কার এটা জানতে পারে না, একজনের না হয় একজনের হাতিটা আয়া ঢুকে আমরা বাগানে, মানে টঙ্গর সুপারি পয়ফল গাছ সব এগুলা ভাঙে সব ফেলে দেয়। পরে আমরা আত্মীয় ধরতে পারে না, আর আমরা তো আত্মীর কথাও পারে না, ধরতেও পারে না, জানেও না কার হাতি, কিন্তু পরে তারা হাতি নিয়ে যায় এখান থেকে সরাইয়া। তারপরে এবার গত বছর আমরা দিয়েছি এই কাগজটা অ্যাপ্লিকেশন ডিএম সাহেবের কাছে, কিন্তু ওইটা আজকে পর্যন্ত আমরা কিছু খোঁজ খবরও নেই, আর কোনো ক্ষতিপূরণ এরকম জিনিসও আমরা পাই না এখনো। আর এবার ওই গত এক সপ্তাহ হয়েছে মাত্র আমার টঙ্গর বাগান সব কিছু নষ্ট করছে, কলা গাছ, সুপারি গাছ, পেঁপে গাছ, অন্য সবজি গাছগুলো আছে জুমের মধ্যে, এগুলো সব নষ্ট হয়েছে। তারপরে আমরা অ্যাপ্লিকেশন এই ডিএম সাহেবের কাছে আনিয়ে দিছি, দেওয়ার পরে প্রায় 2-3 দিন হয়েছে আরবার নষ্ট করছে হাতি টঙ্গর আরেক পরিবারে, কিন্তু ওই 2 পরিবার ভাঙার পরে আরবার হাতিটা আয়া ঢুকছে, সেই মাটি ওই হাতিটা সেই মাটি। কোন ধরনের সাহায্য পাইতেছ না? না সাহায্য পাইতেছি না, হাতির মালিক কই আমরা না, ওই হাতিটা আমরা না, কই হাতিটা আমরা না। সরকারের তরফ থেকে কিংবা প্রশাসনের তরফ থেকে কিংবা হাতির মালিকের তরফ থেকেও পাইছো না সাহায্য? না কিচ্ছু পাই না আমরা। হাতির মালিক উল্টো কথা কয়।
উল্টা কথা কয় আমরা হাতি না, হাতি তো অনেকটা আছে উনকুটি ডিস্ট্রিক্টে, খালি আমরা না হাতি। কিন্তু হাতি তো ঢুকছে, টঙ্গর নষ্ট করছে, এটা জঙ্গলের হাতি না, কিন্তু গ্রামের হাতি। এখন যে আমরা নষ্ট করছি এটা হলো আমরা যতটুকু জানি তার নাম কুরখুনা। আমরা দিউরাছড়া ভিলেজ কাউন্সিল থেকে আইছি। আমরা বাগান ঠিলার দিকে করে প্রত্যেক বছর হাতি দিয়ে আমাদের জিনিসগুলা নষ্ট করে, ওই ঠঙ্গরগুলা ভাঙ্গিয়ে দেয়, এইসবগুলার প্রত্যেক বছর এরকম করে আমরা নষ্ট করে, কিন্তু আমরা দাবি করলেও আমরা কোনো কম্পেনসেশন পাই না। এটা এইবার আমাদের আবার হাতি দিয়া অনেকটা কষ্ট ক্ষতি করাইছো। আমরা গরিব, আমাদের কেউ এখন আমাদের সরকারির ভাবেও আমাদেরকে লক্ষ্য করে না। যেমন আমরা জানি আগে বছরও আমরা এমন করছি, আমরা দাবি করেছি কিন্তু কম্পেনসেশন দিচ্ছে না। এবার কিন্তু আমাদের কম্পেনসেশন পাইতে লাগবো, না পাইলে কিন্তু আরো এটা এইবার আমরা থামবো না, বিরাট ভাবে আমরা আন্দোলন করব। কোন কোন জায়গাতে ফসল নষ্ট করছে? ফসল নষ্ট করছে দিউরা ভিলেজ কাউন্সিল, এই পাহাড় অঞ্চলে সবখানে, এটা যেখানে আমরা বাগান আছে সেইখানে সবখানে হাতি ছাড়িয়ে এই সবগুলাতে আমাদের নষ্ট করাই। এটা হাতির মালিক কে? হাতির মালিক অনেক, এইখানে কৈলাসরের মনে হয় 30 থেকে বেশি হাতির মালিক আছে। ওই হাতির গুলা তো সবসময় ওই আমাদের ওই পাহাড় অঞ্চলে হাতিগুলার ছেড়িয়ে দেয়, তো এই যে লক্ষ্যই করে না। এই যে ফসলগুলি নষ্ট করতেছে আপনাদের, মানে এগুলি মানে হাতিগুলির মাধ্যমে নষ্ট হইতেছে, এগুলি কি দিনের বেলা না রাতের বেলা করে? দিনের বেলাও নষ্ট করে, আর রাতের বেলা তো এমনিই ছাড়িয়ে দেয়, আর লক্ষ্য করে না কেউ। হাতের রাত্রে তো সব সময় ওই হাতি থাকে, আর ওই হাতি যেমন ইচ্ছা ওই তারা ঘোরাফেরা করে আমাদের জিনিসগুলোটা নষ্ট করে। আজকে যেভাবে আপনারা ডিএম এর কাছে জানাইছেন লিখিতভাবে, এর আগেও কি রকম জানাইছিলেন প্রশাসনকে? আগে জানাইছিল ডিএম রিয়াং যখন ছিল ডিএম, তখন উনি কঠোরভাবে সিদ্ধান্ত করছে ওই কয়েক দিন, কিন্তু তারা ছাড়ে না, এখন কিন্তু আরম্ভ করছে আবার। তো আপনারা গত বছর কি কোন ধরনের সাহায্য পাইছিলেন সরকারি সাহায্য? না, কোনো সাহায্য পয়সা পাইছে না। আজকে ডিএম স্যার কি বলছে? আজকে ডিএম স্যার বলছে ওই ইনকোয়ারি করব, ইনকোয়ারি করে দেখবো বলে। এই পর্যন্ত আমরা বলছে, কিন্তু কম্পেনসেশন আমরা পাইতে হইব, কিন্তু না পাইলে কিন্তু এইবার আমরা থামবো না, আমরা আর বড় আন্দোলন আমরা চলব। কম্পেনসেশনও পাই না। Bilonia Bakhastini Rotonpur Ponjet Habnugo Tipra Motani Adam Rock Kami Habnu Tan Panroy Kong Panglaika. Tini Bilonia Bakhastini Rotonpur Ponjet Habanago Tipra Motani Adam Rock Kami Habnu Tan Panroy Kong Panglaika. Koktomo Shamanka Kami Habnu Adam Rock BJP Bodoni Kong by Shimji Shamon Kayu Tonivo Kobuni Borok Bakubuni Bodoro Shagake Mungsha Shamon Kaya Ni Koksujaka Shabrum Hankor YTF ni Yaksu Kasko Shubin Tripra. Ashok Shimia Botebo Shaka Community Holo Kashisuk Program Rock Hagiba Pandaro Kana Tangibo Habanuni Inters Hage DRS no Simon Blay Maribo Piaba Aroke Bizibodonike Munsharina Naye Ne Kokshujamon Kashaga. Opatimuno Kubuitamo Tatal Tamo Chele and Bagay Koktomatumai Tanke Rotonpur Kami Habanuni Adon Hage DRS Jelaprum Mok Kali Tanka Musa Kok Shayawida Yagulo Aroni Inter Sudip Gupta Dasbe Kok Shalika. আর আমি এসেও আমাকে সাপে কোনে দিতে চাই না কালকে জিআরএস নাম কি নাম কি কারণে চাবি দিতে চাই না কি কারণে দিতে চাই না বলতে আমাকে জানিয়েছিল যে আমি তো চাবি দিতে পারবো না, কারণ আমাকে যে চাবি দেওয়ার জন্য বানা করা হচ্ছে। এই করা হচ্ছে বিজেপি করা হচ্ছে, বিজেপি নাকি তারা বলছে যে চাবি দিলে নাকি ট্রান্সফার করিয়ে দেওয়া হবে। কারে ট্রান্সফার করে দেওয়া হবে? জিআরএস সেই বইয়ের কারণে আমাদের চাবি দিতে পারছে না। আচ্ছা অ্যাপ্লিকেশন তাবা ননি পাতিনি সিম দিলা না বিজেপি নি বলা আন মানে কিন্তু শুধু চিনি সিমিছে লাভ কোনো সময় হঠাৎ হঠাৎ ব্লক এটা নাই বিজেপি নি তামা নাই program lo khlai rai kuno application ya an নিজেসন ও জায়গা পঞ্চায়েত আও কিন্তু application রোজানা রোজকে প্রবলেম থাকবো ও জায়গা যদি পঞ্চায়েত পুরো পুশ করে নেহলে পুরো নাই কিন্তু ব্রনি কোনো application লাইয়া কিন্তু সব লাই application মানে কোথায় গো সিনে লাই
sini application halai bro macam mana mani mansan mah halai mani mana desa mani tamani bagai nak proses ni bro malah proses ni bro ni mata tonggi naik semua si korang desa mani bisa naik mana bro tahu ini jaga kasih kere jani jaga kelai mani dah jio tinggi kelai ni arai saja mai dia thalai jaga bro tahu aku nasi dah jodoh bro ni hoi semua teman naik sini bisa na marnai bro jadi sini sab jangan cendana erokom kan mansan mah halai mani niat sapi bimani sapi dia bro ni jo tahu sini asal nok je sapi ria mane karon ta tama bong karon hada ma bong sapo sapi halai ani sakit naik ba ani bodoh bini sakit naik sih thila tini nor Rotampur Panchayat tamane bagai kokti sana nangka Asam kokti sana mana halai karon halai sini edisi government terus tiga sang Rotampur Mohini Cement Community Hall person tamanai jonmo palang playa abo asena sana Kirit Bikram Kishore Maniko Devarmani si jaga numane sapi bimane Rotampur Panchayat sapi mania sapi halai ani sakit transfer mengarah ini pun tidak perlu JRS Rotampur ni halai guna poriyo borong sung kaya sini sab jangan cemen akalai bimane bonoria ang sapi halai ang nijar running sakit transfer menai biji brok anak kelai mana transfer kelai arah ini mana ini sabu lah benar oh yang sapi rumia erokom kelai sabu sebelum mana kelai benar sapi rumia so mana kelai benar biji brok ni brok brok mung dotis mung sari ini dini mela oh jaga brok kata kati yang majak untuk brok saragia brok brok map sana koma kelai di arah mudah dikelai samung tanggia next time koma Asa apa aja je protek semua dia orang na niasi protek semua orang kintu orang pelai lah bro araba gamma araba bising mana kholai samung tangan alai Panchayat ঠিক মতো নক যদি সিনে এডিসি গভর্নমেন্টের রুল যদি মানি হলে নর লিখিত রে হলে লিখিত রমিয়া ব্র আর এটি আসলে তো বক্তব্য নাই কে আং নাই বনো এই যে মিয়াজে সিনেতা মাননা সুরনে কারণে ব্র বস ব বরমি করবে সাবা সাবি তোই এটা মাননা সে ও সিনে সাবিরিয়া সিনে সাবজন সেভেন রিকোয়েস্ট করেন করব বনসম বিশান আপনি কোসে দুনো পক্ষে অ্যাপ্লিকেশন রাখা হয় তাহলে এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে দেখাও বলছে আটকে করার জন্য বলছে তো স্যার আরে 7000 বলো আপনি দেখাও আমাকে দেখাও আটকে করলে স্যার যা গাইডলাইন্স আছে আমি করব আচ্ছা স্যারের সাথে আমার সাথে কথা কয়ে দিতে পারবে আপনি হ্যাঁ তো বলছে আটকে করার জন্য না আরে দিলে আপনি দেখা না দুনো পক্ষে অ্যাপ্লিকেশনটা দেখাও আপনার কাছে অসুবিধা কি রে আমি দেখতে হবে না আইডি এখন স্যার পারমিশন নিতে হবে না বলছেন স্যার পারমিশন দিচ্ছেন আমাকে রে দুটোটা অ্যাপ্লিকেশন দেখাও বিজেপি এখন দেখতে হবে বলো না দেখো আপনি আসুন আমি দেখাই দিব আপনাকে আর আসুন আমি দেখে দেবো না না ওখান দেখালে পারমিশন লাগবে তো না কার পারমিশন লাগে আপনি আমার বস আছে ফিউচার আছে তাহলে কল করো প্রেস না প্রেসটা পুরো আমি প্রেস আমারে দেখতে হার না আপনি কিন্তু কি স্যার আমি কি দেখাবো স্যার পারমিশন লাগবে আপনি দুনো পক্ষে যে অ্যাপ্লিকেশন নিছে যে আমরা দেখা আছে পেশেন্ট আছে তো আছে বলে তো না দেখো আমার সামনে দেখো তারা তো অভিযোগ আছে এই ত্রিপুরা মথা তরফ থেকে খালি অ্যাপ্লিকেশন নিয়ে হয়েছে বিজেপি তরফ থেকে না রুম না দিলে রুম তো দিয়েছি সবাইকে না হল তো দেওয়া হইতাছে আচ্ছা অ্যাপ্লিকেশন নিয়ে হয়েছে তো সবাই দিতাছে আচ্ছা অ্যাপ্লিকেশনটা আমাকে দিয়ে নিতে পারেন না তো দুনো পক্ষে অ্যাপ্লিকেশনটা দেখাও দুনো পক্ষে দিতাছে আচ্ছা দেখাও আমি দিতাছি না তার রুম না দিলে রুম দিতাছি আমাকে দেখাও আমি দেবো আমি স্যার কম কইছি তুই তাইলে জিয়ার তো কইতাছে জিয়ার নাম কিটা এখন তাইলে চিলাফর তো মুক্ত কইতাছে আমারে কথা না আমার সঙ্গে আমার সামনে কইছে আমি এই কথা জিজ্ঞাসা তারে এটা তো বুঝ আমার কি কিছু হইছে কোন আমি তো প্রথম কথাই বলিনি আমি আমার তো তার সুবিনের সঙ্গে কথা হইছে চাবি দেওয়ার জন্য আপনি এই কথা বলেন না না আমি জানি না তাহলে আমি তো জানি না কইলা প্রমো কইছে আমরা যদি চাবি দিলে আমরা চাকরি নিজে ট্রান্সফার দিলে প্রমো আমাকে মনে করেন তাহলে যদি চাবি দিতে চাই না তাই নিতে কইছে আমি তো তার সাথে কথা কইছে চিলাপুরের সাথে মনে কই না আচ্ছা আপনার নাম কিটা আমার সন্দীপ কুত্তা কোন পঞ্চায়েত আপনি ইনচার্জ আমি রতনপুর পঞ্চায়েত রতনপুর অ্যাপ্লিকেশনটা আপনি দেখো না স্যার মানা কইছে আমাকে স্যার মানা করলে তো জানা প্রেসে আপনি কল করো আমি কথা বলবো স্যার লগে হ্যাঁ এটা করো আমি কেউ নাম বলতে বললাম আমি ব্লগে কথা বলবো সমস্যা নেই ব্লগে স্যার আছে তো আমরা তো সবাই মিলে কাজ করতে আছি সবাই মিলে কাজ করলে আমরা একজন চাবিতে কাজ করে মিলে গেল আমরা এডিসি গভর্নমেন্ট থেকে আমরা প্রশাসন পক্ষ থেকে আমরা কালকের জন্য
আচ্ছা স্যার চেয়ারম্যান বাবু যে কথা কইছে এই কথাটা ঠিক না না এটা মানে ঠিক আছে, এটা শুনতে আমি আসলাম না, কিছু জানি হ্যাঁ আমি মিছা না এই চেষ্টা করেছি কি ঠিক না তার সঙ্গে কথা হয়েছে এটার সঙ্গে কোনো সম্পর্ক নাই, কি ঠিক না আপনারা বলে কইছে সাব জনের চেয়ারম্যান চাবি লইতে আইছে এই চাবি দিয়ে বলে আমরা চাকরি টেনশন না না এটা কথা কইছে এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই, আমরা আমি তাই না কইছে আমরা আচ্ছা এখন আমি কইতাছি না এটার সঙ্গে সম্পর্ক নাই। Astihu jora kasha tamoni thiri mushiga tai rilai thani badai lamong omo hai jora bo tamoni phiaba tabuk omo hai nukjakliya Astihu jora kasha tamoni thiri mushiga tai pandawa badai lamong hai ingui toma nukjakmani phiaba tabuk omo hai mangpli rok nukjakliya Tabuk athani tiklai tubnani bagai tiklab rokno aboni barja nahana nangnai yaksi bodolni sikla rok saka kejam montri okra Manik Sarkar Krakshana Bubak Rakhor Agni Rabindra Sotobarsiki Bono yaksi bodolni kaini mothani lowa jongbai jerok wai nisi brini silai kebang thirika brono borom yafarjaka Manjaka kejam montri okra Manik Sarkar no karibo DYFI ni kejam haste tangphang Omol Chakraborty Tapos Dotto Taponi tangphang Noboron Dev Kasko Polas bibhinno kari kobuni adongrok আপনাকে এই খোলস ছেড়ে বেরিয়ে আসতে সাহায্য করবে। রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 150 বছর আগে এই গান বেঁধেছেন এবং গেয়ে গেছেন। খোলস ছেড়ে বেরিয়ে আসো, এই পৃথিবী তোমার, একে নতুন করে সাজাতে হবে, তুমিই পারো। একদিকে বিবেকানন্দ বলেছেন, আরেকদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কাজে এই জায়গাটার মধ্যে এই কর্মসূচিটার মাহাত্ম্যটা হচ্ছে যে মানুষটাকে আত্মকেন্দ্রিকতার যে খোলস তার থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। যারা বারবারই তাকে এর মধ্যে শামুকের খুলছের মতো আটকে রাখতে চাইছে তাদেরকে ব্যর্থ করার ক্ষেত্রে এই কর্মসূচি দারুণভাবে সাহায্য করছে। আমি কোন রাজ্যে কারা করছেন এই কথা বলছি না, এটা ঘটনা। পুঁজিবাদী ব্যবস্থায় শোষণ ভিত্তিক যে সমাজ, শোষণের স্বার্থে শোষকদের সাথে এই যে ভাবনাটা, এটা একটা মতাদর্শ নেতিবাচক। এই ভাবনাটা এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আপনার রক্তদান শিবির সেই জায়গায় আপনাকে সাহায্য করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে। মানে এই জায়গায় এটার গুরুত্বকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, এটা মাথায় আমাদের রাখার দরকার আছে। আর একটা বিষয় হচ্ছে কি আছে, আজকাল পত্রিকা খুলে দেখবেন কোমাক্কা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন খোলা জায়গায় নামাজ পড়া যাবে না। অদ্ভুত কথা, প্রতিদিন তো খোলা জায়গায় এই মুসলিম ভাই বন্ধুরা তারা তো নামাজ পড়তে যায় না, সপ্তাহে একদিন যায়। তোমার বাবা কিরকম আছে, মা কেমন আছে, ভাই কেমন আছেন, বোন কিরকম আছে, প্রথমত তোমাকে এটা দেখতে হবে। তারা যদি ঠিক না থাকে তুমি কি করে তোমার মতো থাকবে? তুমি কিরকম থাকতে চাও? ভালো থাকতে চাও, ভালো জামা কাপড় খাবার না এগুলি তুমি চাও, সাজ পোশাকের জিনিস চাও, ভালো খাবার চাও, স্কুলে যেতে প্রথম সাইকেল চাও, তারপরে স্কুটার চাও, কলেজে ভর্তি হলে হবে, তারপর তুমি একটা ছোট গাড়ি চাও, এটা ন্যানো হবে না অন্য কিছু হবে সেটা পরের কথা। এগুলো ভাবনার মধ্যে আসছে। তুমি মনে করে এগুলি বলেই আমি ভালো থাকবো, এগুলো জোগান দেবে। যারা জোগান দেবে তাদের দিকে তুমি তাকাবে না, তাহলে কি করে হবে? ঘরের মধ্যেই একাকিত্বের মধ্যে চলে যাচ্ছে। পাশের কথা তো পরে, সামনে পেছনে ডাইনে বাইরে কি হচ্ছে খবরই নাই। এই জায়গাটায় নিয়ে যেতে পারলে পরে সুবিধাটা কার? ধনী কেন ধনী হয়, গরিব কেন আরো গরিব, কিছু লোক কেন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করছে, সম্পদ তৈরি করছে, সে আটকাটা থাকে, না খেয়ে মরে যাচ্ছে, তার বাচ্চা স্কুলে যেতে পারে না, অথচ এই লোককে স্কুল বাড়ি তৈরি করে। আর কিছু লোক কোনো পরিশ্রম করছে না, বড় 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 আরো বড় হচ্ছে। কি করে হচ্ছে? এই ভাবনা করার সুযোগ কোথায়? কারণ আমি যে আমাকে নিয়ে ব্যস্ত হবো, আমাকে ভালো থাকতে হবে। বলছি এই যে গান বা এই যে কথাবার্তা, এই যে সংলাপ এবং তাকে ভিত্তি করে যে বিজ্ঞাপন, এগুলো যদি মনে করেন আপনার কি হয়ে যাচ্ছে, তাহলে বলবো এই জায়গায় তাকে বাঁচতে হবে। তার মা বাবাও জিজ্ঞেস করে, আর ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে তার জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। সে শুধু গ্রুপ জানে, ও জানে, বি জানে, এ জানে, মাইনাস বি জানে, মাইনাস এ জানে। এখন শুনছি আরেকটা নতুন গ্রুপ চিন্তা ভাবনার মধ্যে চলে এসেছে, সেটা পরের প্রশ্ন। কেমন না? তাহলে এই যে রক্তদান, এটার মধ্য দিয়ে মনের যে প্রসারতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ব্রাদারহুড,
এটাকে আপনার সুসংহত করতে দারুণভাবে সাহায্য করবে, দারুণভাবে সাহায্য করবে। আরেকটা কথা এখানে ঠিক করবো, যতই ধরনের কাজ রক্ত দ্বারা, চক্ষু দ্বারা, দেহ দ্বারা, কেমন না তত অশান্তি দূর করবে, শান্তির বাতাবরণ সেখানে প্রসারিত হবে, পুলিশের উপরে চাপ অনেক কমবে। আমাদের ত্রিপুরাতে এরকম ছিল। আগে দুর্গাপূজা মানে তো 2 মাস আগে থেকে পুলিশের মাথা খারাপ হয়ে যেত, কি করে জানি এটাকে আমরা পার করবো। আর সবচেয়ে বিপদে পড়তেন তারা দশমী মূর্তি ভাসানের, কোথায় যে কি হবে। কিন্তু আজ থেকে 4 বছর 4 আগে এই শেষের দিকটা পুলিশকে তো তার থেকে বলে দিয়েছে আপনাদের আসতে হবে না, আপনারা আসবেন না, প্রসাদ খেয়ে যাবেন, আর সন্ধ্যায় দেখতে আসবেন তো আমরা পাশে 40 শিক্ষা হচ্ছে খাবেন। তাহলে কি হবে? আমরাই তো আছি, আমাদের ভলেন্টিয়ার আছে। এই সেদিন সুন্দর কেউ কেউ ধুতি পাঞ্জাবি করছেন, কেউ হয়তো আপনার ট্রাউজার পাঞ্জাবি করতেন, যে সে যদি যাচ্ছেন বিয়ে বাড়ির মানে জামাইয়ের সাথে যাওয়ার মতো সে যদি যায়, তার কাছে মনে হতো এটা একটা আনন্দের, একটা গর্বমুক্তিকে নিয়ে ভাগ করে করে তারাই কিন্তু সমস্ত জিনিস ম্যানেজ করতেন। কোথেকে আসলেই বলুন যে কালচার অ্যাপ্রোচ অ্যাটিটিউডের মধ্যে এই পরিবর্তন আনার ক্ষেত্রে ক্লাব ভিত্তিক, স্কুল ভিত্তিক, কলেজ ভিত্তিক, গণতান্ত্রিক সংগঠন ভিত্তিক এই যে কাজটা, এটা কিন্তু এই পরিবর্তনটা আমাদের সাহায্য করেছে। এটা যারা প্রতিদিন নামাজ পড়তে পারে না তাদের নিয়ম যেন মানেন দিনে 5 বার করতে হয়, উজু করতে হয় 5 বার করতে হয়, বেশি সময় নেন না। এটার সঙ্গে যদি ধর্মীয় ব্যাপার আছে, লক্ষ্য করলে দেখবেন তার সাথে স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে। দুটো মিলিয়ে এটার মধ্যে একটা বৈজ্ঞানিক আবেদন যে লুকায়িত আছে, যে গভীরে গিয়ে দেখবার চেষ্টা করছেন তার নজরে পড়বে। এখন যে রাজ্যের কথা আমি বলছি, সেই রাজ্যকে নিয়ে একটা অংশের তরফ থেকে প্রতিবাদ আসছে, তারপর তাদেরকে 37টা জায়গা বাছাই করে দেওয়া হচ্ছে, আপনারা এই জায়গায় করতে পারবেন। তারা ওখানেই যাচ্ছে, সংখ্যা যে তারা বেশি ওই রাজ্যের ঘটনা না, ম্যাক্সিমাম হয়তো 15-17% হতে পারে। বড় রাজ্য আমাদের মতো ত্রিপুরা চলেছে, তারা ওই তারিখে একটা জায়গায় আছে। দেখা যাচ্ছে গত 1 মাস যাবত সেখানে কোন একটা এরকম সরকারের নির্ধারিত জায়গায় তারা শুক্রবার দিন মিলিত হচ্ছেন নামাজ পড়বার জন্য, বেশিক্ষণ সময়ও নেন না। আপনারা ঈদের নামাজ দেখেন কতক্ষণ, 8 ঘন্টা। একটু বক্তৃতা হয়, কথাবার্তা হয়, বয়স্ক যারা তারা কিছু উপদেশ দেন, ভালো কথা বলেন। সেখানে গিয়ে বলছে এটা আমাদের ফুটবল খেলার মাঠ, এখানে এগুলো চলে না। তারা একটু পাশে চলে যাচ্ছে, ঠিক আছে আপনারা দিয়ে নাম লেখেন। যারা বাধা দিতে গেলেন তারা দেখেন আসতে পারল না। তারপরের দিন তারা যেখানে আসলেন সেখানে খুঁটি পুঁতে বলছে এখানে ভলিবল খেলা হবে পরের শুক্রবার। এই পরে পরে তারপর বলা হলো কোন শুক্রবারে এখানে কিছু করবেন। আর মুখ্যমন্ত্রী তারপরে 37টা জায়গা তিনি বাছাই করে দিলেন সরকারি সিদ্ধান্ত নিয়ে। তিনি বলছেন যে না, আমাদের দেশে প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, তাদের চোখে এগুলো পড়ছে না, খবর তারা পান না, একটি কথা তারা বলতে পারে না। কালকে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী আপনার উত্তরপ্রদেশের নির্বাচনের মুখে তিনি গিয়ে মূর্তিকে মানে আলু জেলে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন, আপত্তি কিছু নেই, টিভিতেই দেখছি। একটা টিভিতে তো প্রায় 45 মিনিট যাবত এটাই দেখাচ্ছে। এটা দেখানোর সঙ্গে সঙ্গে এই খবর যখন পেলেন একটা লাইন তো বলতে পারতেন, হিংসা ধর্মের কথা না, হিন্দু ধর্মের ভাষা, হিন্দু ধর্মের কোথায় আছে অন্য ধর্মকে হিংসা করতে হবে, ঘৃণা করতে হবে, তাকে খাটো করে দেখাতে হবে, নিজের ধর্মের মাহাত্ম্য প্রচার করতে গিয়ে নেই তো। আমি তো অন্তত 4-5টা ধর্মের মূল বইগুলি কিছু কিছু পড়ার চেষ্টা করেছি, সব আমি হৃদয়ঙ্গম করতে পেরেছি, এই দাবিটা আমি করবো না। হিন্দু ধর্মের তো কোনটা বললে পরে প্রকৃত অর্থে হিন্দু ধর্মের কথা জানা যাবে, এটা বললেও তো সমস্যা হয়ে যাবে, অনেকগুলি পড়তে হয়। মুসলমান ধর্মের হাদিস কোরআন পড়ার সুযোগ হয়েছে, আপনার বাইবেল পড়ার সুযোগ হয়েছে, ত্রিপিটক পড়ার সুযোগ হয়েছে। কেউ বলেনি মানুষকে ভালোবাসো, মানুষের কল্যাণ চিন্তা করো, কি করে মানুষকে সাহায্য করা যায় তার জন্য চেষ্টা করো, এটাই তো এরকম জায়গা আমাদের দেশের মধ্যে কি চলছে, ভাগ করো, টুকু করো। এই জায়গাটাতে এই যে রক্তদান শিবির, এই যে আমি মাঝখানে উল্লেখ করলাম, রক্তদাতা জিজ্ঞেস করে না কাকে রক্ত দিচ্ছে, ডাক্তারবাবু যখন ইনফিউজ করে রক্ত, গ্রহীতা জিজ্ঞেস করে না কার রক্ত আমার দিয়ে দিচ্ছে। পৃথিবীর জন্য নতুন সমাজের জন্য কাজ করছে, রক্তক্ষরণ তো হবেই, এতে কিছু জানার কিন্তু কোনো সুযোগ নেই। এতে আপনার অঙ্গীকার বদ্ধতা যেটা, এটাকে আরো সুদৃঢ় হতে সাহায্য করবে। কতটা রক্ত গেল তার হিসেব মেনে চলবে,
সেদিক থেকে এই কাজটা করছেন, করতে হবে, করে যেতে হবে, এটা উদ্যোগ আপনাদের চালাতে হবে। এবং যেটা বলবো, এটার মধ্য দিয়ে প্রথম যে কাজটা, এটা মুমূর্ষু মানুষ, তার একমাত্র ওষুধ হচ্ছে রক্ত দেওয়া। ডাক্তারবাবু বলছেন এখন দুর্বতর রক্ত চাই, অন্য কোনো ওষুধ চাই না, এটাই ঔষধ পৃথিবীতে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ ঔষধ, 1 নম্বর ঔষধ। কাজে এটা মানুষের দেওয়া চলা সম্ভব না, মানুষকে দিতে হবে। কাজে এদিক থেকে নিশ্চিতভাবে একটা মুমূর্ষু মানুষকে বেঁচে থাকতে সাহায্য করার জন্য এই রক্তদানের মধ্য দিয়ে আপনি কিন্তু মহান মানবিক যে দায়বদ্ধতা, যা ধর্ম, বর্ণ, সম্প্রদায়, রাজনীতির রং, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই যে কাজটা করছেন, এটা একটা অসাধারণ কাজ। এটা যদি যত করা যাবে আমাদের নবীন প্রজন্মের মধ্যে মানবিক যে উদারতা, এটা প্রসারিত হবে, আমাদেরকে কিন্তু সংকুচিত করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিক থেকে এই কর্মসূচির কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যমণ্ডিত একটা দিক আছে, এটা ভাবনায় রাখতে হবে। কাউকে খুশি করার জন্য না, এটা করতে হবে। আমি মানুষ, না হলে অন্য কিছুর জন্য। প্রকৃতি তো অনেক জিনিসেরই জন্ম দিচ্ছে, তার সাথে ফারাকটা কি করে বোঝা যাবে? ফারাকটা তো এই জায়গা। কাজে এটা যখন একটা প্রথম, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটা হচ্ছে, এখানে উল্লেখ করেছেন একজন বলার সময়, আত্মকেন্দ্রিকতা। এটা পরিকল্পিতভাবে হচ্ছে। যদি মনে করেন যে এটা ছাত্র যুবকের থেকে চলে গেল ব্যবসা বাণিজ্যের মধ্যে পর্যন্ত, ব্যবসায়ী বন্ধুরা এটা উদ্যোগ নিয়ে করতে শুরু করছেন, তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হোক। কাজে এদিক থেকে এটা একটা মানুষকে বাঁচানো যেমন গুরুত্বপূর্ণ। আমি যে 3-4টা বিষয় বললাম, এগুলোকে কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সবটাকে মিলিয়ে বিষয়টা দেখতে হবে, দেখে উপলব্ধির মধ্যে রেখে এই কর্মসূচিটাকে প্রসারিত করা দরকার। সরকারেরই দায়িত্ব বেশি, সরকার নিচ্ছে না, তার জন্য শুধু গাল মন্দ করলে তো সব চলবে না। আর একটা খুব পাঞ্জাবি শব্দ ব্যবহার করে দাঁত মুখ খিচিয়ে হাতটা নেড়ে দিলাম একটু গালি দিয়ে কি লাভ হবে? আপনার কাজটা আপনি করুন, আমাদের কাজটা আমাদের করতে হবে। এই দৃষ্টি নিয়ে আমাদের কিন্তু দৃঢ়তা, বলিষ্ঠতা দিয়ে করতে হবে। সংখ্যা কোন অনুষ্ঠানে কতজন দিল রক্ত দিল এটা বলে কথা না। যেটা শুনলাম আগরতলা 3-4টা হাসপাতালে যখন ডাকার সঙ্গে পাঠানোর চেষ্টা করি, খুব ভালো হচ্ছে। ছবি উঠলো না, উঠলে উঠলো না, এ ভাবার জন্য দরকার। কাজটি হচ্ছে আসলে কাজ যদি আপনি করেন, যার জন্য করলেন, তিনি তো আপনাকে মনে রাখবেন, আর আপনার মধ্যে একটা সন্তুষ্টি আসবে, যেটা আপনি নূতন করবেন। ফলে এই ধারা অব্যাহত রেখে আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাস নিয়ে। আমি একটা কথা বলবো ভাবিনি, কিন্তু দাঁড়িয়ে আমার মনে হলো এই কথাগুলি অপ্রাসঙ্গিক না হলে পরে এটা নেহাতি একটা অনুষ্ঠান হয়ে যাবে, ঠিক হবে না। ফলে আমি বেশি সময় নিয়ে বললাম, যদি চাপ সৃষ্টি করে থাকি আমাকে মার্জনা করবো। আমি শেষ অবধি থাকতে পারবো না, আমাকে একটু দূরে যেতে হবে, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেতে হবে। ফলে আমি সভাপতিকে আগে অনুরোধ করেছিলাম, ভাই আমাকে যদি বলতেই হয় একটু আগে লেগে দেবে, বাকিটা বললেন তাদের কথা আমি শুনে যেতে পারবো না, তারা যেন আমাকে মার্জনা করে। আপনারা এসছেন, দারুণ আপনাদের উপস্থিতি, এবং এই একটু অব্যাহত থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাকে শেষ করছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। প্রকাশ্যে এগুলো করা যাবে না, তাহলে কেন করা যাবে না? প্রকাশ্যে যদি অন্য উৎসব করা যায়, তাহলে এই ধর্মাবলম্বী যারা, তারা প্রকাশ্যে সপ্তাহে একদিন কেন এটা করতে পারবে না? তারা তো কারো জায়গায় নিয়ে নিচ্ছে না। অদ্ভুত ঘটনা আপনাদের বলছি, অন্য পত্রিকায় এই সংবাদ উঠেনি। আমি সকালবেলা 3-4টা লোকাল পত্রিকা পড়ি, এটা পড়ার পর আমার অনুসন্ধান হচ্ছে, দেখি তো আমি যে বাকি পত্রিকাগুলি পড়ি সবগুলি আমি পড়তে পারি না, অন্তত 3-4টা আমি পড়ি, দেখি তো এর মধ্যে সংবাদ আছে কিনা, নাই। আমি তার জন্য সাংবাদিক বন্ধু যারা, তাদের তো দায়ী করবো না, চালক মালিক তার ভাবনার উপর নির্ভর করবে। তাহলে যে পত্রিকাটা পড়ে সংবাদটা আমি আহ্বান করলাম, তাতে কিন্তু পরের পর্যায়ে লেখা হলো, সরকার যখন দিচ্ছে না, তখন দেখা যাচ্ছে কোনো ব্যবসায়ী বা কোনো বড় বাড়ির মালিক, তার জায়গা জমি আছে, এখনই হয়তো কিছু করছেন না, বা কারো হয়তো ছোটখাটো কারখানা আছে বা বড় কারখানাও আছে, বড় কারখানার মালিক হলেই তিনি অমানুষিক মনে করার কারণে খালি জায়গায় তাদেরকে ডেকে নিয়ে বলছেন, আমার এই জায়গাটা তোমরা তোমাদের নামাজ করো। অসাধারণ ঘটনা। এর থেকেও কিন্তু সরকারের কোনো আপনার সেখানে সম্মিত ফিরছে না, যে আমরা বাধা দিচ্ছি, আমাদের নাকের ডগায় আমাদেরকে লজ্জা দিয়ে তারা তাদের জায়গা দিচ্ছে, ওখানে গিয়ে তো বাধা দিতে পারবে না। আমার বাড়ির উঠোনে তারা
সেখানে প্রার্থনা করছে, আপনি বাধা দেন, এটা বলতেই পারেন, আইন তো তার পক্ষেই দাঁড়াবে। তাহলে এরকম এই কথাটা আমি উল্লেখ করলাম, এখানে কোথায় যাচ্ছে না। ভারতবর্ষের একটা অ্যাডভান্স স্টেট, ওয়ান অফ দ্য অ্যাডভান্স স্টেটস, শিল্পের দিক থেকে, শিক্ষার দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। নানা ধরনের আছে। প্রতিদিন দেখুন গতকালকে সেখানে খ্রিস্টান ধর্মের যারা উপাসক তারা ব্যাগের মধ্যে বই ঢুকিয়ে তাদের ধর্মের পুস্তক নিয়ে একটা এলাকার মধ্যে বাড়ি জীবনে যাচ্ছেন, দিনে বসে তারা বই দিচ্ছেন। যারা নিচ্ছেন নিচ্ছেন, যারা নিচ্ছেন না নিচ্ছেন না। এরকম করবে বইগুলি ছিঁড়ে ফেলবো, আগুন দিয়ে মানে সেগুলি জ্বালিয়ে দিল। আর যারা এগুলি দিচ্ছিলেন তাদেরকে ভয় দেখে বলছে সাবধান, এগুলি দেওয়া হয়। এবং এই কর্ণাটকে গত কয়েক মাসের মধ্যে এটা নিয়ে 38 বার এই ধরনের ঘটনা ঘটেছে আপনার খ্রিস্টানদের বিরুদ্ধে। অদ্ভুত ঘটনা চলছে। কোন ভারতবর্ষে আছে? আমাদের সংবিধানের মধ্যে কি বলেছে? ধর্ম নিরপেক্ষতা, ধর্ম যার যার যাত্রা, ব্যক্তিগত ব্যাপার। আপনি করতে চাইলে করতে পারেন, আপনি না করতে চাইলে করবেন না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কি ধর্ম, আমি বলি আমাকে আমার পার্টি শিখিয়েছে মানব ধর্ম, মানবের সেবা করা। বিপন্ন মানুষ যারা তাদের পাশে দাঁড়িয়ে আমার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে যতটা পারি আমি আমার বন্ধুদের নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করব। এটাকেই আমরা মনে করি আমাদের ধর্ম। কেউ তো বিরোধ প্রতিক্রিয়া করেন না। কিন্তু আপনার যে ধর্মের প্রতি বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা, এটাকে তো আমরা অশ্রদ্ধা করছি না। আপনার বিশ্বাসের উপরে তো আমরা আঘাত করার চেষ্টা করছি না। এটাই তো দৃষ্টিভঙ্গি, এটাই তো গণতন্ত্র। তাহলে এই যে সংবিধান, এর মধ্যে যে অধিকারগুলো, সেখানে দাঁড়িয়ে Jerok insurance khane bagai wanajak rang khatinane bagai lama manjagya angai tongo kaham ke shawi manya boro thangnai tam khlainai sabno swngnai poito thangi maya angai tongo sabno sungke kaham ko biti mano eba jora korei habanok rogo thanglasho khlainani borongni bagai beleno kaham koktuma te kaham sep sap tongo nini ani jotoni sampabono nogo tongtoi tuino haba nogo rogo tongtoi tuino eba jefru srapsa jora mano jora kariwino insurance khlai manai teirang khatimuni kok biti nawi manai the New India Insurance Company Limited ni lamatei abo kaisa hapang bai koshiwina hajak insurance company oro joto malkhung eba car motorcycle sakduk eba health personal accident fire accident ungma rone insurance khlai manai asuk simia katal khlai juda juda scheme tabok tubjagai tongo the New India Insurance Company Limited ni lamatei abrong ungkha Kishan Vikas Patra monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme Obrona karibo tongo Department of Post India ni bekhaktei PLI Postal Life Insurance RPLI Rural Postal Life Insurance RD Money Deposit Scheme monthly interest scheme akorok Jerok tabubo obuti hairok insurance eba rang khatimuro khlaimaya khon boroni bagai the New India Insurance Company Limited by Kurungai mano teba kaham ke sinane bagai kurungdi nikoma the New India Insurance Company Limited a Gov of India undertaking Nayantara Deborma agent code AG 00114965 Shupari Bagan Krishnanagar Agartala West Tripura pin 799001 Kogdo number 8575102825-825-803-7592 email debormanayantara@gmail.com jeroni nangkungman insurance tabubo khlajaya khon tongkho borok dai dakti khlaiai onni kumau kurungai mano tamni hunba bufro tamro patu thangke pusia langmani musa thiti korei hani bai jora tongseni baithani sakduni simi malkhong motorcycle akoroni insurance tai rang khati mungni samung phologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok the New India Insurance Company Limited by kurungai insurance tai rang khati mungni kok biti nawima
অটো রিক্সা দাদাক সিতাকে থুতে লেখা বাইতে অটো দাদাক সিতাকে থুতেলে শাকদুখমানকা অটো কাজা খরক নেই তাবক তিলিয়ামুরা বখাসলে শাক হামনগ শাক নাই জায়গায় দङ পাতিমং তেলিয়ামুরা থানা খবজাক তেলিয়ামুরা অমরপুর গামাইবাড়ি আমসাইয় গ্রাকশাল দিবর দামनै তাमै সতি থামসিও সাইমানকা খুংसा অটো তেলিয়ামুরাनि খাসিয়া मंगल थाङै दंमोनि आजरावनो दैबाबेसा फाचिंग खुंसा मोटरसाइकेलनि बिसिंग थुते लेखा आरो बेलेगि शाकदुखमानका प्रसेनजित सरकारते अटो काजाक अजित देवर्मा यागलो नंनाय कक्तमा हरायका तेलियामुरा हरबथानि ब्रिन्देराव फाय शाकदुखमानाय तेलियामुरा बखासे साखामनग लाङै थांलायका দুজন ব্যক্তি বাইক বা অটোর সংঘর্ষ করে আহত হয়েছেন। পায়ের মধ্যে গুরুতর একটা চোট আছে। আমরা এক্সরের জন্য বলেছি, ওনাদের ওই প্রাইমারি ট্রিটমেন্ট হবে, ড্রেসিং শিলি লাগবে পরে এক্সরে করা পাঠাবো। এক্সরে করে দেখা করে যা সিদ্ধান্ত নেবে এটা করে নেবে। আর দুজন ব্যক্তির নাম হলো প্রসেনজিৎ সরকার 24 বছর বয়স, আর আরেকজন হলো প্রদীপ দেববর্মা 52 বছর বয়স। দুজনের পায়ে আঘাত হয়েছে ভাবে। কয়টা নাগাদ হয়েছে ঘটনা? আধা ঘন্টার মধ্যে হবে, আড়াইটার মধ্যে হবে। Gerechukya Tiprashami Hamgrai Klein and Bagay Tiprasha Hamgrai Tan Pedek Sonzaka, Avon Bishina Shamaba Klazavita Motabo. Tini Bishingo Faisok Faikya, Principal Secretary Shri Punit Agarwal IAS. PTG Shri Nagendra Devarma Sir, Janmorogno Khabaino Lamsoko. Shri Mebar Kumar Jamatia, Honorable Minister, Tribal Welfare and Fishery Department. Sir Shri Binay Bhushan Das Sirji, to please kindly take the seat on the dais. Sir, please. Tabuk Tini Faizak Nograi Rokno Tabuk Tini Faizak Nograi Rokno Ani Motion Departma ang MTech khai dongo in Computer Science and Technology. That is the reason she knows the answer. Daniel Rian. And now I am pursuing BEd in Kolkata. मेरा नाम है ब्रजन चाकमा, मैं कोंडासरा से हूँ और त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी पे सिविल इंजीनियरिंग में पढ़ रहा हूँ। My name is Subhash Devarma. Now currently I am pursuing BEd just after my Bachelor of Science. So currently I am a BEd student. My name is Mashi Dharma and I'm from Kulum and I'm read in TTIDC Polytechnic Civil Second Year. সবাইকে নমস্কার। Private Welfare Department namely
that is because the program, Sumbato Saimana in your program, one-time financial support scheme, of which total for 5 years, or scheme of Samka, Senior of Finance Regional Secretary, respected Punit Agarwalji, Director, KPPGT, Narendra Verma, Additional SDM in Binoy, District Welfare Officer, Budula Dankal, Toyota Chini, Department Chini, staff, Ejimar Kabanga Chini, Chini Guardian, Eshatro Satri, Togan, and Bukhabai, Katu Kurbai, and Katsama, they hammer your fur. Over the Puya Tipala, Yogo, over the Bali scheme, one time scheme, financial assistant, a lactation from a canton. Or Puya Tipal history operation, or scheme, Chini on the Shoba cabinet, so meeting Hayi, so a past time. Over Agro to Mubarak. Or scheme, Edlak Manai, the Satraham. Rantuga Kure, Sandapur Maya, but the Babu, a scheme Hajaka. STST community group for Manai. So Kunda, Toruka, 321 জন 321 স্টুডেন্ট বড় মাননাই 1 লাখ বড় মাননাই সিম্পল সিলেক্ট রাইটা তারজন বড় 321 জন ভাগে 1 লাখে বসে রান থাকা কমনি ফান্ডে about 3 crore you calculate 321 321 lakhs, 3.21 crore. Yeah. Price 3.1 crore. Three Kuti has been cut for China. This is China. This is the first time in the history of Tripura that our student, ST student, are getting opportunity to get one-time assistant. Scholarship is normal. Everyone will get. No, Takana, Omar Hangley, the scholarship Bangla. It's a good one. It's normal. Everyone will get scholarship. The scholarship is valid. My extra. All the children, a lakh money. The first time in the history of Tripura. Education, recently Mamukhana, you have seen. Still, cock board subject, not Prinabami Boleso. Assistant professor, so by John Hajai, always in post case. He's in full less done. Assistant professor, so the cock board subject of Prinai, so by John, so new Hajai. Why never Hajai go high? Always was in one point of the cock subject. University Puramu, Surat Pranay. And already, so by John, Cock Board of Satur Pranay, assistant professor, soon be playing. It was Junokana, Chin Sita now. Also, you see, Bawati Wood Hostel. Only girl student, the class 10 pass by 9, 50% mark 19. So, software programming, software software free of cost. 18 months delivery. Children, that's denied to do. That's what's going on. Operation Exodus has been on her. Nabo Gurukul, take level over department. Immediately, since software programming, since Pranabadi, always do and do. Our Puya people has been on the Kayo. Jim Patanania, Jim Brown operating. Completely free.
एक्चुअली ना नहीं है खाई जों तब ओमाय सामु जों खाई दं तैबो जों सरकार जोंनि पराव तीन ट्राइबल ओरफेन उद्योगे चेष्टा माय पुण्य 2018 18 जन 18 स्टूडेंट आं जोंनि पानाव था आईएएस कोचिंग खालाबाबो all a good student engineer MA pass काम के हमारे कोने 60% above no नाइजर 18 student boys and girls so वो ना दिल्ली पढ़ा रहा बच्चे मोई मास मोई ट्रेनिंग कोचिंग मास आया बड़ा free of cost एक भी नहीं है जों प्राय 2-3 कोटी टाका जों सहाय था जों बना मास सुबह ते second time हाय होगी कंट्रोशा सेकंड बेस 16 जन गुरु बाजलारा इनगी 16 जन बहु भाई जो आईएएस पढ़ना बदले आईएएस कोचिंग लेवल से दिल्ली पास होगा किंतु दुर्भाग्य होसी सो कुछ भी अनुभव लाइका एक पहले नाम लिया दो दिन फी और तुम होटल तो खर्चा तो निबल दिन 35,000 पर मंथ 35,000 per month जों खर्च जायो फरायनायाव किन्तु आंनि छात्रनाव not a single student can pass IELTS exam very sad asal जों रां खर्च खालामो रांखौ जों बरं खर्चा खालामनानै 35,000 35,000 per month जों बरं दङ 9 मास जों बरं होगा दिल्ली कोचिंग खालाबाबो आईएएस पास खालाबाबो जोंनि पुलिस आजाराव रायजोना बागै वो तो से मोजां सब जबल मासम फायदा ना बागै जों रगमानि किन्तु मासफोर पास खालाया आं मोजां दुखु आं उनाव जों एक लांनाय प्राय 3 कोटी रां जों खर्च खालायनाय आं अहम मोनजो आंनि छात्रनाव आंनि सिगाङाव नों समायना दङ जेब्ला इच्छा करे जेसेबां नांगौ खायलिया रां बायसिनि सामर्थ्य नों इच्छा तो नाङा डिजायर नों देखा उन्हीं नाङा बानी डिजायर yes I want to become a good doctor I want to become lawyers I want to become IAS officers I want to become minister political leaders नों सामर्थ्य खाओ समाज दामन करिगे नों मोया That is what I want. Taking sigaro. मतलब एक्स्ट्रा संबंध है. एक्स्ट्रा बार-बार को खाओ. मुझको सामने हंसाई, मुझको रुसोबिया. मुझको सामने नहीं. एक्स्ट्रा संबंध नहीं. कौन में था बना लो जैसे. तुम छात्र लोग दिनों को फलकों का तो हंसाई. आंसर बोलना पड़ना है. एक्स्ट्रा एक्टिविटीज में नहीं. मुझे खाना है मुझे खाना है खाइए है मुझे खाना है हम खाना दोनों ने सीखा लो न ताकि हम खाना मत सको न हम खाना मत सको माई हम तला मत सको कॉलेज हम पढ़ा मत सको डॉक्टर मत सको मुझे बोले भैया सुन सुन कमाई इमान नो कमाई न तुम्हारे पास नहीं दोस्त नौचा और थोड़े में ऐसे रुक जाओ और ठीक है एक्स्ट्रा संभव नहीं है एक्स्ट्रा टाइम ये तो परफॉर्म एक्स्ट्रा ड्यूटीज एक्स्ट्रा वर्क सिंपल मन सिकरो गुरी नहीं तो मोबाइल खेल रहे हो गुरी ले रहे हो दूसरा ले रहे हो नो बोला हमारे मत हो आज जीवन अनेक कष्ट लगा हम जीवन अनेक कष्ट पड़े जो तो आज लगे मुझे खाने में how I started my life every day I'm hoping छोटा वाला शिलों में जाकर मैं बहुत छोटा वो बन गया तब सीधा वो बारह से बन गया 6 AM आने वाले तो मैं आज रात 7 बजे I read my college in morning section do you know हमें कितना शिलों वो आज लोगों को क्लास करें from 7 to 11
and class. Silaman College, one of the best college in Shillong. One of the best college in Shillong, Silaman College. Ang laki dia buat di Makkah. Ano, tamu kita berkata money session. Ang boleh dijumpa from 6, 7 to 11. 32 to 7. Pastor Mama Then I go to this college. For 5 years, no, 3 years, I attend morning class. After 12, after 11 in class 5. 12 noon, I would walk. From 12 to 5 p.m., I had a duty. I work in the company. Then I get home at 6 o'clock. 3 years I struggled. I'm proud of somebody. Tahu kami siapa orang itu because I have a desire. And so I cannot know. One day, at least I passed my master's degree. 1992, it still have to tell my story. Anak tak kena saya mohon begini. Apa tu minister, railway minister, you remember? Because he now be like his own son. Go from there. You are very poor thing, I know. You have to struggle with studies. Ang 91 dapat saya apa anggota mereka ibu service I ibu inspector in 1992 I got ibu inspector offer number di dua tahun number I have a lot in the service course 1992 apa kamu ini apa anything I don't know anything. So let it complete the master's degree. Then I will decide. After I'm not a job, I will go. One day I will do my master's degree. I will go back to Shillong. I'm going to Nagalia. Exactly. 1992. Then I will be back to Shillong. I'm going to thank you very much for the offer. But I want to become somebody else. I'm taking I was the minister one day. I told her. This is my determination. But at that moment, you have to solid mind, strong determination, courageous. I told you, it's very easy. Jerok insurance khane bagai wanajak rang khatine bagai lama manjagya angai tongo kaham ke shawi manya boro thangnai tam khlainai sabno swngnai poito thangi maya angai tongo sabno sungke kaham ko biti mano eba jora korei habanok rogo thanglasho khlainani borongni bagai beleno kaham koktuma te kaham sep sap tongo nini ani jotuni sampawono nogo tongtuino habanogo rogo tongtuino eba jefru sapsa jora mano jora kariwino insurance khlai manai teirang khatimuni kokbiti nawi manai the New India Insurance Company Limited ni lamatei abo kaisa hapang bai koshiwina hazak insurance company oro joto malkhung eba car motorcycle sangduk eba health personal accident fire accident ungma rone insurance khlai manai asuk simia katal khlai juda scheme tabok tubujagi tongo the New India Insurance Company Limited ni lamatei abrong ungkha Kishan Vikas Patra monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme obrona karibo tongo Department of Post India ni bekhaktei PLI Postal Life Insurance RPLI Rural Postal Life Insurance RD Money Deposit Scheme monthly interest scheme akorok Jerok tabukbo obuti hairok insurance eba rang khatimuro khlaimaya khon
boroni bagai the New India Insurance Company Limited by Kerengai mano teba kaham ke sinane bagai kerengdi nikoma the New India Insurance Company Limited a Gulf of India undertaking Nayantara Deborma agent code AG 00114965 Shupari Bagan Krishnanagar Agartala West Tripura pin 799001 Kogdo number 85751002/825-803-7592 email debormanayantara@gmail.com jeroni nangkungman insurance tabo khlajaya khon tongkho borok dai dakti khlaiai onni kumau kerengai mano tamni hanba bufro tamro patu thangke pusia langmani musa thiti kerei hani bai jora tongseni bathani sakduni simi malkhong motorcycle akoroni insurance tai rang khati mungni samung fologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok the New India Insurance Company Limited by Kerengai insurance tai rang khati mungni kok biti nawi mano